নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখেছিলাম। তারপর আমি এরকম ছোট ছোট একটু পিস করে রেখেছি। এখানে কিছু মশলা আমি অ্যাড করছি। সামান্য একটু হলুদ দিলাম, দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। নুন দিয়ে যেহেতু আমি এটা ভাপিয়েছিলাম, তাই জন্য আমি অল্প একটুখানি নুন আবার দিয়ে দিলাম। দিচ্ছি একটুখানি চিনি। এই ধরনের রেসিপিতে একটু চিনির ব্যবহার করবেন, এটা কিন্তু খুব ভালো টেস্ট হয়। এবার ভালো করে হাতের সাহায্যে আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি, যাতে মশলাটা ফুলকপির গায়ে লেগে যায়। হালকা হাতে এটা করতে হবে, যেহেতু ফুলকপিটা সেদ্ধ করা আছে, ভেঙে যেতে পারে তা না হলে। দেখুন, এটা হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড করে আমি আরো একটা মশলা রেডি করছি। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ফুলকপির একদম নতুন স্টাইলের পকোড়া, যেটা হয়তো আপনারা বাড়িতে বানাননি কোনো সময়। এভাবে বানিয়ে দেখবেন, একদম অন্য রকম খেতে লাগবে। চলুন এবারে আমি আরেকটা মশলা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি একটা এরকম মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, এটাও কিন্তু আপনারা ঝাল বুঝে দেবেন। বেশ কিছুটা পরিমাণ আদা আমি গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, যেটাকে আমি গ্রেট করে জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এটাকে অবশ্যই গ্রেট করে জলে ভিজিয়ে রাখবেন অনেকক্ষণ, তারপর একটু কচলে কচলে ধোবেন, কারণ আলুর মধ্যে অনেকটা স্টার্চ থাকে, তো আলুটা দেখতে কালচে টাইপের হয়ে যায়, ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টিস্পুন মতো জোয়ান। জোয়ানটা অবশ্যই দেবেন, কারণ ফুলকপিতে অনেক সময় দেখবেন গ্যাস হয়, সেক্ষেত্রে জোয়ানটা দিলে এই প্রবলেমটা কিন্তু হবে না। 1 টিস্পুন দিয়ে দিলাম সুজি, হাফ কাপ দিয়ে দিলাম বেসন, আর হাফ কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সব মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এখানে আলাদা করে জল দেওয়ার দরকার নেই, কারণ আলুর যে জলটা আছে, পেঁয়াজটা রয়েছে, সব থেকেই কিন্তু বেশ একটা মাখো মাখো এরকম তৈরি হবে। তাও যদি মনে হয় একটু শুকনো লাগছে, আপনারা একটু জল দিতে পারেন। দেখুন, আরো 3টে জিনিস আমি অ্যাড করছি, যেটা আমি আগে দিতে একটু ভুলে গেছিলাম। হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি, সেজন্য আমি আর লঙ্কার গুঁড়ো দিলাম না, তবে আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারেন। ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবারে যে ফুলকপিটা আমি আগে থেকে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই ফুলকপিটা আমি নিয়ে আসছি। দেখুন, একটা একটা করে ফুলকপি আমি নিচ্ছি। এখান থেকে বেশ কিছুটা পরিমাণ এই ব্যাটারটা নিয়ে আমি ভালো করে এরম করে কোট করে দিচ্ছি। এরম ভাবে এটাকে একটু হাতের সাহায্যে দিয়ে দেবেন, দিয়ে এটাকে ফ্রাই করতে হবে। দেখুন, এই যে এরম ভাবে এটাকে রেডি করতে হবে, করে এটাকে ফ্রাই করতে হবে। চলুন এবার আমি ফ্রাই করে করে আপনাদের দেখাই। দেখুন, আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল গরম করছি। বেশ কিছুটা পরিমাণ তেল আমি গরম করে নিচ্ছি। এবার একটা একটা করে ফুলকপি আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে এখানে ছেড়ে দিচ্ছি। একদম অন্য ধরনের খেতে হবে, চায়ের সাথে তো দারুণ লাগে। আমার তো মনে হয় ডাল ভাতের সাথেও আপনাদের ভালো লাগবে এটা। বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও আপনারা কিন্তু অবশ্যই এটাকে স্ন্যাক্সের আইটেমে রাখতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই স্ন্যাক্স আইটেমটা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।
আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। চলুন এ কটা ভেজে নিই আগে, তারপর আবার পরের ব্যাচটা আমি দিচ্ছি। দেখুন আমি একটু উল্টে নিচ্ছি। প্রথম চোটে ফ্লেমটা একটু লোতে রাখবেন, তা না হলে ওপরটা কালো হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। খুব ক্রিস্পি হয়, বিশেষ করে এই সুজিটা দেওয়ার জন্য একদম মুচমুচে হবে। দেখুন আমার এটা হয়ে এসছে। আমি এবারে তেল থেকে এটাকে তুলে পরের ব্যাচটা ভেজে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। এটা কিন্তু সসের সাথে খেতে বেশি ভালো লাগবে, তবে আপনাদের পছন্দ না হলে এমনিও খেতে পারেন। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার একদম নতুন স্টাইলে মুচমুচে ফুলকপির পকোড়া। আপনারা অবশ্যই এটা বানাবেন, দেখবেন আপনাদেরও সত্যিই খুব খেতে এটা ভালো লাগবে, খুব মুখরোচক হয় এটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।